বলরাম তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে বুঝতে পারে পরশুরামের সাথে যে ঘটনা ঘটেছে সেটা তটিনীর পরিকল্পনা ছিল না, বরং অন্য কারোর গভীর ষড়যন্ত্র ছিল, যেই ষড়যন্ত্রে ফেঁসে গেছে তটিনী। তবে এই ষড়যন্ত্রে শুধুমাত্র সৌরভ জড়িয়ে আছে বিষয়টি তা নয়, এই ষড়যন্ত্রে জড়িয়ে আছে পরশুরামের বস মহিতোষ মজুমদার। সেটা বুঝতে পেরেই বলরাম ছুটে আসে তটিনীর কাছে। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শীতল পরশুরামকে বলে, তুমি তটিনীর সম্পর্কে ভালো ভালো কথা বলবে না তটিনীকে ভালোবাসার কথা। শিবপ্রসাদ, আমি তোমাকে দ্বিতীয়বার জন্ম দিয়েছি, তোমার এই জীবনের প্রতি আমার অধিকার আছে। এবার শুধুমাত্র তুমি আমায় ভালোবাসবে, আর অন্য কাউকে নয়। আমি তোমাকে পেয়েছি, তোমাকে আর ছাড়ব না। তখনই পরশুরাম বলে, চুপ করো তুমি, চুপ করে শীতল। শীতল বলে, আমি শীতল নই, আমি তোমার শিকি, সেই কলেজের শিকি, যে কিনা তোমাকে এক নজর দেখার জন্য ঘন্টার পর ঘন্টা ক্যান্টিনে অপেক্ষা করেছে, যে কিনা তোমার ভালোবাসা না পেয়ে জীবনের সব কিছু ছেড়ে দিয়েছে। আমি সেই শিকি। এটা শুনে পরশুরাম বলে, প্লিজ চুপ করো, তুমি শিকি হতে এসো না, তুমি শিকিনী হতে এসো না, তুমি শীতল হয়েই বরং থাকো, সেটাই ভালো। একটা কথা জেনে রাখো, তোমার মুখে এইসব ভালোবাসার কথা আমার ভালো লাগছে না, এর থেকে বুলেট হজম করা ভালো। কথাটা বলেই পরশুরাম উঠে বসতে চেষ্টা করে। এরপরেই শীতলকে বলে, আমাকে যেতে হবে পরবর্তী শিকারের জন্য। এটা শুনে ডক্টর বলেন, আপনি আবারও যাবেন? পরশুরাম বলে, হ্যাঁ ডক্টর, আমাকে যেতেই হবে, আমাকে হিসেব নিতে যেতেই হবে। আর হ্যাঁ ডক্টর, আমি যে এখানে আছি, আমি যে বেঁচে আছি, এই কথা কাউকে বলবেন না, কেউ যেন না জানে। শীতল পরশুরামকে বলে, প্লিজ তুমি একলা যেও না। পরশুরাম বলে, আমি যদি একাও যাই, আমি জানি তুমি ঠিক যাবে আমার পিছু পিছু, তোমার প্রতি এতটুকু বিশ্বাস আমার হয়েছে। এই বলে পরশুরাম একাই তার শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে সৌরভ, বলরাম আর মায়া মিলে বসের সাথে মিটিং করছে। সৌরভ তখন বসকে বলে, স্যার, তিনজনকে শেষ করে দেওয়া হয়েছে, আর আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি, লোকাল মানুষদের সাথে কথা বলে জানতে পেরেছি, সেই সব জায়গাতেই সঙ্গের দলকে দেখা গেছে। আমার মনে হয় ওই সঙ্গের দলেই আছে সেই লোকটি যে কিনা এই তিনজনকে শেষ করেছে। বলরাম বলে, তুই কি করে শিওর হলি? সৌরভ বলে, কেন, তোর কি একবারও সেটা মনে হচ্ছে না? বলরাম বলে, আমার তো সেটা মনে হচ্ছে না। সৌরভ বলে, স্যার, আমি আপনাকে বলছি, ওই সঙ্গের দল নিশ্চয়ই জড়িয়ে আছে। ওরা অদ্ভুত রকমের শব্দ করেছে, ঢাক ঢোল কাসর বাজিয়েছে, যাতে করে ক্রাইম আর ক্রিমিনালকে কেউ ধরতে না পারে। স্যার, আমি আপনাকে বলছি, ওই সঙ্গের দলই আসলে এর সাথে জড়িয়ে আছে। এরপরেই বলরামের সাথে সৌরভের তর্ক হয়। সৌরভ বলরামকে বলে, আমাকে বস বলে ডাকবি। বলরাম জানায়, আমি তোকে বস হিসেবে মানি না। এটা শুনে বসও বলরামকে ধমক দেয়। বস বলরামকে বলে, এই যে তিনজনকে শেষ করা হলো, এই কেসে কি তোমার কোনো দায়িত্ব নেই? তুমি কেন আমাদেরকে সাহায্য করছো না? কেন তুমি আমাদেরকে সাজেশন দিচ্ছ না? এই কেস তদন্তে তোমার তো কিছু দায়িত্ব আছে। বলরাম বলে, স্যার, আপনি তো বলেছেন আমাকে মাথা না ঘামাতে, আমি সেটাই করছি আপনার কথা শুনে। স্যার, একটা কথা আমি আবারও বলছি, ছক কষানো হয়েছে, আর এই ছক করেই পরশুরামকে শেষ করা হয়েছে, আর সেই কেসে ফাঁসানো হয়েছে তটিনী গাঙ্গুলিকে। তটিনী গাঙ্গুলি নির্দোষ স্যার। বস বলে, চুপ করো, বারবার এক কথা কেন বলছো? তোমাকে তো বলছি এই কেস নিয়ে তোমাকে ভাবতে হবে না। বলরাম বলে, স্যার, আপনি এক মুখে আর কথা কথা বলবেন? স্যার, আপনি একবার বলছেন আমাকে কেসের দায়িত্ব নিতে, আরেকবার আমি যখন এই কেস সম্পর্কে কিছু বলতে চাইছি আপনি আমার কোনো কথা শুনতেই চাইছেন না। স্যার, আপনি চাইছেনটা কি বলুন তো? মানে আপনার যদি আমার সাহায্য নেওয়ার প্রয়োজন নাই হয় তো বলবেন। তখনই মায়া বলে, বলরাম দা প্লিজ এখান থেকে চলো তো চলো। মায়া বলরামকে ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে চায়। তখনই বলরাম বলে, স্যার, আমি চলে যাচ্ছি, যাওয়ার আগে আপনাকে বলছি, তটিনী গাঙ্গুলির সাথে যেটা হচ্ছে এটা একটা ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্রে জড়িয়ে আছে এই সৌরভ, আর তার সাথে আপনিও। বস বলে, মানে? বলরাম বলে, কিছু নয় স্যার। এই বলে বলরাম মায়া ওখান থেকে বেরিয়ে যায়। বস তখন সৌরভকে বলে, বলরাম আমাদেরকে সন্দেহ করছে, বুঝলে? সৌরভ বলে, স্যার, কি করব, কে কি উড়িয়ে দেব? বস বলে, চেম্বারে কটা আছে? সৌরভ বলে, 3টে। বস বলে, তবে আর কি, যা ভালো মনে হয় তাই করো। বস আর সৌরভ বলরাম মায়াকে অ্যাট্রাক্ট করতে গভীর ষড়যন্ত্রে মেতে ওঠে। অন্যদিকে দেখানো হয় তটিনীরা তাদের ফ্ল্যাটে ফিরে আসে। লাট্টুপিকো ফ্ল্যাটে ঢুকেই কাঁদতে থাকে, কান্নায় ভেঙে পড়ে।
তাদের পায়ের সাথে কাটানো সেই মুহূর্তগুলোর কথা মনে পড়ে। তটিনীর চোখের সামনে শিবপ্রসাদের সাথে কাটানো সেই মুহূর্তগুলো মনে পড়ে। তটিনীও নিজেকে সামলাতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। তখনই বলরাম তটিনীকে কল করে। বলরাম তটিনীকে বলে, মিসেস গাঙ্গুলি, আপনার সাথে আমার কিছু কথা আছে। তটিনী বলে, কথা? কি কথা? বলরাম বলে, খুব জরুরি কথা, এভাবে ফোনে বলা যাবে না, আর আপনার বাপের বাড়িতেও বলা যাবে না। যদি বাপের বাড়ি থেকে একটু দূরে কোথাও। তখনই তটিনী বলে, আমি আর বাপের বাড়ি নেই, আমি শিবপ্রসাদের বাড়িতে ফিরে এসেছি। বলরাম বলে, ও আচ্ছা। তটিনী বলে, আপনি এখানে আসতে পারেন। বলরাম বলে, ঠিক আছে, আমি আসছি। এই বলে বলরাম ফোন রেখে দেয়। অন্যদিকে দেখানো হয় পরশুরাম পৌঁছে যায় তার শিকারের কাছে, যারা কিনা সব বন্ধুরা মিলে একসাথে ড্রিঙ্কস করছিল, আনন্দ উল্লাস করছিল। সঙ্গের দলকে আসতে দেখে সকলের আত্মা শুকিয়ে যায়। আর পরশুরাম উপস্থিত হতেই সকলে ঘাবড়ে যায়, এদিক ওদিকে ছুটে পালাতে চায়। তখনই পরশুরাম কাউকে কাউকে চেম্বার চালিয়ে শেষ করে দেয়, আবার কাউকে কাউকে আঘাত করলেও তারা ঠিক সুযোগ বুঝে পালিয়ে যায়। আর যাওয়ার আগে পরশুরামের দিকেই চেম্বার চালিয়ে দেয়। তখনই সেখানে আসে শীতল। শীতল এসে পরশুরামকে ধরে ফেলে। পরশুরাম শীতলকে বলে, আমি খবর পেয়েছি তটিনী তার বাপের বাড়িতে নেই, তটিনী আমাদের বাড়িতে ফিরে গেছে। তার মানে তটিনীও নিশ্চয়ই বিপদের মুখে আছে। আমাকে এক্ষুনি শহরে ফিরে যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। শীতল বলে, যাবে, আমি সব ব্যবস্থা করব। অন্যদিকে দেখানো হয় বলরাম তটিনীর সাথে দেখা করতে এসেছে। তটিনীর কাছে জানতে চায় সেদিন কি হয়েছিল, মনের ভুলেও কি তটিনী চেম্বার চালিয়েছিল। তটিনী কান্নায় ভেঙে পড়ে। তটিনী বলে, আমি চেম্বার চালিয়েছিলাম, তবে আমার বরকে নয়, যে আমার বরকে ধরে রেখেছিল তাকে। আমি সেই চেম্বার চালালেও তার গায়ে লাগেনি, বরং তক্ষুনি আমার বরের পিঠে কেউ তিনবার চেম্বার চালিয়েছে, আমি কিছু বুঝে ওঠার আগেই। জানেন, আমার বর যখন পিছন ফিরে আমার দিকে তাকালো, তার চোখে বিস্ময়। সে হয়তো বলতে চেয়েছিল, তটিনী তুমি আমায় শেষ করলে। আমিও বলতে চেয়েছিলাম, আমি তোমায় শেষ করিনি। তখনই কেউ পিছন থেকে আমার মাথায় আঘাত করে। এরপরেই বলরাম তটিনীর চেম্বার সম্পর্কে জানতে চায়, কত নাম্বার কি, এই সব। তটিনীও বলরামের প্রশ্নের উত্তর দেয়। এরপরে বলরাম বলে, আমার মনে হয় আপনি গভীর ষড়যন্ত্রে ফেঁসে গেছেন। কেউ আছে যে আপনাকে ইচ্ছে করেই ষড়যন্ত্রে ফাঁসিয়েছে। তটিনী বলরামকে বলে, আচ্ছা আপনার কি মনে হয় আপনার বন্ধু কি সত্যি আর বেঁচে নেই? বলরাম কিছু বলতেই যাবে, তখনই লাট্টু বাড়ির বাইরে শীতল আর পরশুরামকে দেখে ফেলে। লাট্টু ছুটে এসে বলে, মাম্মি মাম্মি, সেই আন্টিটা। শীতলের নাম শুনে তটিনী ছুটে বাইরে বেরিয়ে আসে। আগামী পর্বে দেখানো হবে বাবিন কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনি নন্দিনী মুখার্জিকে এতগুলো টাকা দিয়েছেন যাতে সে তটিনী গাঙ্গুলির কেস লড়ে, কিন্তু কেন? গিরগিটিও তো এত তাড়াতাড়ি রং বদলাতে পারে না। কথাটা শুনেই কর্ণ চ্যাটার্জি বাবিনের গালে সপাটে চড় দেয়। অন্যদিকে পরশুরাম শীতলকে নিয়ে পৌঁছে যায় কুসুমপুর গ্রামে। সেখানে দেয়ালে একটা চেম্বারের চিহ্ন পায়। পরশুরাম বুঝে যায়, তার মানে এই চেম্বারটাই তটিনীর চেম্বার থেকে বেরিয়েছিল। আর পরশুরামের পিঠে যে চালানো হয়েছিল সেটা অন্য কেউ করেছে। বন্ধুরা, বুঝতেই পারছো, আস্তে আস্তে রহস্যের জট খুলছে। আস্তে আস্তে পরশুরাম পৌঁছে যাচ্ছে সত্যের কিনারায়। কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।